ভাবছেন কোথায় যাচ্ছি? চলেন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি একটা জায়গা থেকে। আচ্ছা, জায়গাটা হলো আমার বাবার প্রজেক্ট, খুব শখের প্রজেক্ট। এটা হচ্ছে একটু গ্রাম সাইডে আর কি। সো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সেখানে। আমাদের ভেকেশন মানেই হচ্ছে গ্রামের বাড়ি। আমার বাবা খুব শখ করে এই প্রজেক্টটা বানায়, আর এটাই যে আমাদের ঘোরার জায়গা হয়ে যাবে আমরা কখনো কল্পনাই করতে পারিনি। আচ্ছা, যেহেতু শখ নিয়ে কথা হচ্ছে তাই একটু কথা বলেই ফেলি। সবাই নিজের শখকে শখ মনে করে আর মানুষের শখকে তেঁতুলের গোল্লা মনে করে। আসলে ব্যাপারটা এমন না, সবার শখই তার কাছে অনেক বেশি মূল্যবান। কেউ কেউ বাড়ি বানাতে চায় শখ করে, কেউ কেউ একটা নৌকা কিনতে চায় শখ করে। সো সবার শখই তার কাছে সমান। আচ্ছা দেখেন, আমার দুলাভাই হচ্ছে তার মেয়েকে নিয়ে কিভাবে যাচ্ছে। ওরা কখনো সাঁকোতে উঠে নাই, ইভেন তো আমিও উঠি নাই। ওরা মেইনলি সৌদি আরব থেকে এসেছিল ভ্যাকেশনে, যেহেতু সামার ছিল, ওরা সামারের ছুটিতে এসেছিল। এই বাচ্চাগুলো হচ্ছে এক একটা ননির পুতুল, কারণ আপনারা জানেন যে জেনজির পর যেগুলো আছে সেগুলো আরো বেশি ননির পুতুল হয়ে থাকে। ওদের কথার মধ্যেই না একটা ভাইব আছে, যেটা দেখলেই বোঝা যায় যে ওরা আসলে মানে এই জেনারেশনে। এই সাঁকোটা পার হতে ওদের জীবন বের হয়ে গেছে, এখন আমাদের পালা ছিল আমরা যে কিভাবে যাব। এই সাঁকো ভাই এখান থেকে একদম ওই পর্যন্ত, ওই ওই যে ভাই আসতেছে। আবার এখানে জিনিসপত্র রয়ে গেছে, পানি টানি। ওই যে আমি আমার জুতা খুলে তারপরে যাব ভাই, এই জুতা পরে যাওয়া পসিবল না ভাই। আল্লাহ, কই আসলাম, আমার বাপের প্রজেক্ট। আল্লাহ, অ্যাডভেঞ্চার হইতেছে, কারণ পানির দিন এই জায়গা শুকনা থাকে। এখন একটা মজার সিন দেখবেন, দেখবেন আমার আপু কি পরিমাণ চিল্লানি দেয়। মানে ও পানি দেখলে এত ভয় পায় কিন্তু সে পানির জায়গায় যেতে চায়, এই হলো তার কথা। কারে আবার নিয়ে আসছো? ওই সাঁকো বাদ দিয়ে আমরা এই চিপা দিয়ে আসছি চুরি করে। আস্তে 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 মাঝামাঝি পাড়া দে। এই যে সাঁকোর চিপা দিয়ে। তো এই হলো অবস্থা, মানে কি বলবো, বেচারি এমন ভয় পেয়েছে। আমিও যাওয়ার সময় ভয় পেয়েছি, অবভিয়াসলি আমি তো আর আমার ভয়েসটা নিব না, তাই না? নিজেকে সাহসী দেখানোর জন্য যা করা লাগে আর কি। তো ফাইনালি এই সেই নৌকা, যেই নৌকাটা নিয়ে আমার হাজবেন্ড ইতালি থেকে এসেছে শুধুমাত্র এইখানে একটুখানি ঘোরার জন্য। ভাই, এই নৌকা সেট করতে 3-4 জন মিলে ঘাম ছুটে গেছে। একটা ভাইয়া আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে একদম